পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে ঢুকে গেছে। এর অন্যতম কারণ হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনকে একেবারে ধূলিসাৎ করে দিতে চায়। ইসলামী শক্তিধর দেশগুলো ফিলিস্তিনকে যখন কোনো সহযোগিতাই না করছে, হামাস খুব অল্প শক্তি নিয়েই ফিলিস্তিনি মুসলিমদের স্বাধীন করার জন্য পাশে নামে। এর থেকেই শুরু হয় তৃতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধকে কেন্দ্র করে হামাস এবং লেবানন পুরোদমে যুদ্ধ শুরু করে। দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে বাঁচানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা ইসরায়েলের পাশে দাঁড়ায়। তবে হামাস এবং হিজবুল্লাহ কোনোভাবেই থেমে যায়নি। তবে দুঃখের সংবাদ হচ্ছে হামাসের ইসমাইল হানিয়া, যিনি হামাসের নেতৃত্ব দিয়ে এই অল্প শক্তিকে কাজে লাগিয়ে দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে নাস্তানাবুদ করে দিচ্ছিল, অবশেষে সেই শক্তিধর নেতাকেও হত্যা করে দিয়েছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ, যা আপনার হৃদয়কে কাঁপিয়ে তুলবে। প্রথমেই জানিয়ে দেব, প্রতিশোধের ঘোষণা হামাসের, পরিস্থিতি উত্তপ্ত হবে, জানালেন বিশ্লেষকেরা। এরপর জানাবো ইসমাইল হানিয়ার মৃত্যুর খবরে যা বলল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এদিকে হানিয়ার মৃত্যুতে উল্লাস, যা বললেন ইসরায়েলি মন্ত্রী। এরপর জানাবো কে সেই ফুয়াদ যাকে হত্যার জন্য মরিয়া ইসরায়েল। এরপর জানাবো নিহত হওয়ার আগের দিন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন হানিয়া। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইরানের নবম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন পেজেশকিয়ান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, দখলদার ইহুদিবাদী ইসরায়েল যে পরিমাণে মুসলিমদের ক্ষয়ক্ষতি করছে, আর মুসলিম শক্তিধর দেশগুলো তা খুব সহজেই বসে বসে দেখছে। এর রেশ প্রত্যেকটা মুসলিম শক্তিধর দেশগুলোকেই গ্রহণ করতে হবে। এতে আপনার মতামত কি? তবে ইনশাআল্লাহ হামাসের নেতা ইসমাইল হানিয়ার ওই স্থান অন্য আর এক মুসলিম শক্তিধর নেতা দখল করবে, এটাই আমরা আশা করছি। আর দখলদার ইহুদিবাদী ইসরায়েল অচিরেই ধ্বংস হয়ে যাবে। প্রতিশোধের ঘোষণা হামাসের, পরিস্থিতি উত্তপ্ত হবে, জানালেন বিশ্লেষক। হামাসের শীর্ষ নেতা ও রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি। বুধবার তার নিহত হওয়ার কিছুক্ষণের মধ্যেই এ ঘোষণা দেন হামাসের জ্যেষ্ঠ নেতা মুসা আবু মারজুক। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তেহরান গিয়েছিলেন হানিয়া। সেখানে বুধবার এক হামলায় নিহত হন তিনি এবং তার এক দেহরক্ষী। যে বাড়িতে অবস্থান করেছিলেন হানিয়া, সেই বাড়িটি উড়িয়ে দিয়েছে হামলাকারীরা। এই ঘটনার পর হামাস পরিচালিত টেলিভিশন চ্যানেল আল আকসা টিভিতে হানিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করে মুসা আবু মারজুক বলেন, আমাদের ভাই, নেতা, মুজাহিদ এবং সরকার প্রধান ইসমাইল হানিয়া ইহুদি জঙ্গিবাদীদের হামলায় নিহত হয়েছেন। আমরা এই কাপুরুষোচিত হামলার জবাব দেব এবং হত্যার জন্য যারা দায়ী তাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে। হামাসের আরেক জ্যেষ্ঠ নেতা শামি আবু জোহরি সৌদির টেলিভিশন চ্যানেল আল আরাবিয়াকে বলেন, ইসমাইল হানিয়াকে হত্যার মাধ্যমে যে উদ্দেশ্য হাসিল করতে চায় শত্রুরা, তা কখনো পূরণ হবে না। ইসমাইল হানিয়ার মৃত্যুর খবরে যা বলল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া গুপ্ত হত্যার শিকার হয়েছেন। তেহরানে এক হামলায় ইসমাইল হানিয়া নিহত হন বলে নিশ্চিত করেছে হামাস। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও হামাসের এ শীর্ষ নেতার নিহত হওয়ার খবর জানিয়েছে। বুধবার সকালে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসমাইল হানিয়া নিহত হওয়ার বিষয়ে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি কিভাবে নিহত হয়েছেন সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি। এ বিষয়ে হোয়াইট হাউস জানিয়েছে, ইরানে হামাস রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর রিপোর্টগুলো তারা দেখেছে, তবে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী সিএনএনকে জানিয়েছে, তারা বিদেশি মিডিয়ার রিপোর্টে প্রতিক্রিয়া জানায় না। এক পৃথক বিবৃতিতে হামাস বলেছে, হানিয়া ইরানের রাষ্ট্রপতির উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের পর তেহরানে তার বাসভবনে এক ইসরায়েলি অভিযানে নিহত হয়েছেন। হানিয়ার মৃত্যুতে উল্লাস, যা বললেন ইসরায়েলি মন্ত্রী। ইরানের রাজধানী তেহরানে হত্যার শিকার হয়েছেন
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। তার মৃত্যুতে উল্লাস প্রকাশ করেছে ইসরায়েল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হামাসের প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুতে উল্লাস প্রকাশ করেছে ইসরায়েলের হেরিটেজ বিষয়ক মন্ত্রী আমিখাই এলিয়াহ। হানিয়ার মৃত্যুর প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, হামাস নেতার মৃত্যুতে পৃথিবী খানিকটা ভালোর দিকে এগিয়ে গেল। এক এক্সপোস্টে ইসমাইল হানিয়াকে ইঙ্গিত করে তিনি লিখেছেন, এই নশ্বরদের জন্য কোনো করুণা নেই। তিনি আরও লেখেন, যে লৌহদৃঢ় হাত তাদের আঘাত করবে, কেবল সেটি শান্তি ও একটি স্বস্তি আনতে পারবে, এবং যারা শান্তি আনতে চায় তাদের সঙ্গে বসবাস করার ক্ষমতাকে শক্তিশালী করবে। ইরানের রাজধানী তেহরানে হত্যার শিকার হন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। বুধবার 31 জুলাই এক বিবৃতিতে হানিয়ার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছে হামাস। কে সেই ফুয়াদ যাকে হত্যার জন্য মরিয়া ইসরায়েল? হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকর ওরফে মুহসিনকে হত্যার উদ্দেশ্যে বৈরুতে হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের দাবি, হিজবুল্লাহর শীর্ষ এই কমান্ডার নিহত হয়েছেন, তবে হিজবুল্লাহ জানিয়েছে তিনি বেঁচে আছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফুয়াদ শুকর হিজবুল্লাহ কমান্ডার হিসেবে ইসরায়েলি অধিকৃত গোলান হাইটসের মাজদাল শামসে আক্রমণের দায়িত্বে ছিলেন। কয়েকদিন আগে সেখানে হামলায় 12 ইসরায়েলি দ্রুজ যুবক নিহত হয়। যুক্তরাষ্ট্রের রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম অনুযায়ী ফুয়াদ শুকরের মাথার জন্য $5 লাখ মিলিয়ন পুরস্কার ঘোষণা করা হয়েছিল। ফুয়াদ শুকর হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহর সামরিক উপদেষ্টা ছিলেন এবং তিনি 30 বছর ধরে এই সংগঠনে সক্রিয় ছিলেন। তিনি সংগঠনের অপারেশনস রুমের প্রধান ছিলেন। শুকরকে হাজ মোহসিন ও মোহসিন শুকর নামেও ডাকা হয়। নিহত হওয়ার আগের দিন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন হানিয়া। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ইরানে এক হামলায় তিনি নিহত হন বলে নিশ্চিত করেছে হামাস। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও হামাসের এ শীর্ষ নেতার নিহত হওয়ার খবর জানিয়েছে। আগের দিন মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে গিয়েছিলেন। তিনি ইরানের প্রেসিডেন্টের সঙ্গে একান্তে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ফিলিস্তিনি জনগণ এবং তাদের আন্দোলনের প্রতি অটল সমর্থন প্রকাশ করেন। তিনি বলেন, ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধ শেষ পর্যন্ত চূড়ান্ত বিজয় আনবে বলে তার বিশ্বাস। ইরানের নবম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন পেজেশকিয়ান। ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। গত 5 জুলাই রানফ নির্বাচনে সাইদ জালিলিকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। মঙ্গলবার শপথ নেন তিনি। আনুষ্ঠানিক শপথ নেওয়ার সময় তিনি বলেন, আমি প্রেসিডেন্ট হিসেবে পবিত্র কোরআন ও ইরানের মানুষকে সামনে রেখে শক্তিশালী আল্লাহর কাছে শপথ করছি, আমি ইসলামিক প্রজাতন্ত্র ও এই দেশের সংবিধানের অভিভাবক হলাম। শপথ অনুষ্ঠানে 80টি দেশের প্রতিনিধি উপস্থিত